নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিতে স্বাগত। আমি অর্পিতা। আজ আমি আলোচনা করব সৌন্দর্যের কারক গ্রহ শুক্রের প্রিয় রাশি তুলা রাশিকে নিয়ে। আগামী 11ই মে থেকে 20 জুন এই 40 দিন আপনাদের জীবনের মানচিত্র বদলে যেতে পারে, কারণ সাহসের কারক গ্রহ মঙ্গল আপনাদের রাশির সপ্তম ঘরে নিজের রাশি মেষে প্রবেশ করতে চলেছে। তুলা রাশির জাতকদের জন্য এই গোচর কি সাফল্যের নতুন দরজা খুলে দেবে, নাকি সম্পর্কের সুতোয় টান ধরাবে? হঠাৎ কোনো বড় প্রাপ্তি, নাকি দাম্পত্যে ঝড়? অর্থ, কর্ম, প্রেম এবং স্বাস্থ্য প্রতিটি বিষয় নিয়ে আজ আমি গভীর বিশ্লেষণ করব। ভিডিওর শেষে থাকবে কিছু অব্যর্থ প্রতিকার, তাই প্রতিটি কথা খুব মন দিয়ে শুনবেন। প্রথমেই আসি মঙ্গলের ভাবগোচরের ব্যাখ্যা। সপ্তম ভাবে মঙ্গলের অবস্থান। জ্যোতিষশাস্ত্রের সপ্তম ভাব হলো আমাদের অংশীদারিত্ব, বিবাহ এবং বাইরের জগতের সাথে আমাদের সম্পর্কের আয়না। মঙ্গল যখন এখানে আসে তখন আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত তেজ এবং কমান্ডিং পাওয়ার চলে আসে। আপনি আগের চেয়ে অনেক বেশি এনার্জেটিক বোধ করবেন। মারক গ্রহের ভূমিকা কি? তুলা রাশির জন্য মঙ্গল হলো দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি। যেহেতু মঙ্গল তার নিজের রাশি মেষে বসেছে, তাই সে অশুভ ফল দেওয়ার বদলে আপনাকে লড়াই করার ক্ষমতা এবং জেতার জেদ প্রদান করবে। এবার আসবো স্বরাশির প্রভাব কি পড়বে। মঙ্গল যখন নিজের বাড়িতে অর্থাৎ মেষ রাশিতে থাকে তখন সে খুব শক্তিশালী হয়। আপনার চারপাশের মানুষ আপনার কথার গুরুত্ব দিতে বাধ্য হবে, তবে এই অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি। এবার আসবো পরবর্তী আলোচনায় তৈরি হওয়া বিশেষ যোগসমূহগুলি। পঞ্চমহাপুরুষ যোগ, রুচক রাজযোগ। এই গোচরের সবচেয়ে বড় জ্যোতিষীয় ঘটনা হলো রুচক রাজযোগ। যখন মঙ্গল কেন্দ্রে থাকে, স্বরাশি বা উচ্চ রাশিতে থাকে, তখন এই শক্তিশালী যোগ তৈরি হয়। তুলা রাশির জাতকদের জন্য এটি দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন করার মোক্ষম সময়। মঙ্গলের বিশেষ দৃষ্টির খেলা। মঙ্গল এই ঘরে বসে আপনার রাশির ওপর 3টি বিশেষ দৃষ্টি দেবে। চতুর্থ দৃষ্টি, এটি আপনার কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন এবং প্রমোশনের পথ প্রশস্ত করবে। 2. সপ্তম দৃষ্টি, এটি আপনার সাহস এবং তেজ বাড়াবে, কিন্তু মাঝে মাঝে খিটখিটে মেজাজ তৈরি করতেও পারে। 3. অষ্টম দৃষ্টি, এই দৃষ্টিটি আপনার ব্যাংক ব্যালেন্স এবং সঞ্চিত অর্থ বৃদ্ধিতে সহায়ক হবে। শনি মঙ্গলের সমসপ্তক পরিস্থিতিটা কি? মনে রাখবেন, এই সময় শনি এবং মঙ্গলের এক বিশেষ অবস্থান তৈরি হবে। এর ফলে আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়া হতে পারে। প্রতিটি কাজ নিয়ম মেনে করলে রাজযোগের সম্পূর্ণ সুফল আপনার ঝুলিতেই আসবে। আসবো পরবর্তী আলোচনা কর্মজীবন এবং আর্থিক ভাগ্য নিয়ে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি স্বর্ণালী। নতুন কোনো বড় চুক্তি সই হতে পারে। মঙ্গলের প্রভাবে আপনার ব্যবসায়িক বুদ্ধি তুঙ্গে থাকবে। কর্মক্ষেত্রে পদোন্নতি কাদের হবে? চাকরিজীবীদের জন্য মঙ্গলের দশম দৃষ্টি আশীর্বাদ স্বরূপ। আপনার কাজের দক্ষতা বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। যারা ডিফেন্স, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক কাজে আছেন তাদের পদোন্নতির প্রবল যোগ। এবার আসবো আর্থিক লাভ কি হবে। দ্বিতীয় পতি সপ্তমে থাকায় ব্যবসার মাধ্যমে বা জীবনসঙ্গীর সূত্রে বড় কোনো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, মঙ্গল অস্থির গ্রহ, তাই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার সময় অভিজ্ঞদের পরামর্শ নিন। আসবো পরবর্তী আলোচনায় ব্যক্তিগত জীবন, প্রেম, দাম্পত্য এবং পরিবার নিয়ে। দাম্পত্য জীবনে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সপ্তম ভাব মঙ্গলের অগ্নিতে উত্তপ্ত হতে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয়ে জেদ বা অহংকার নিয়ে বিবাদ হতে পারে। আপনার আধিপত্য দেখানোর প্রবণতা সম্পর্ক নষ্ট করতে পারে, তাই ধৈর্যই হবে আপনার এই সময়ের মূল মন্ত্র। প্রেমে আসবে জোয়ার। যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে
অত্যন্ত আকর্ষণীয় কেউ আসতে পারে। তবে মঙ্গল যেহেতু উগ্র, তাই সম্পর্কের শুরুতে খুব বেশি আবেগপ্রবণ না হওয়াই ভালো। পারিবারিক মিলন হবে, পরিবারে আপনার গুরুত্ব বাড়বে, ভাই বোনদের সাথে পুরনো কোনো বিবাদ থাকলে তাও মিটে যাবে। বাড়িতে কোনো শুভ কাজের পরিকল্পনাও হতে পারে। এরপর আসবো পরবর্তী আলোচনা, স্বাস্থ্য সচেতনতা এবং সতর্কতা কি কি অবলম্বন করবেন। মাথা ব্যথা এবং রক্তচাপ। মঙ্গলের সরাসরি দৃষ্টি আপনার লগ্নে থাকার ফলে উচ্চ রক্তচাপ বা মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন। অতিরিক্ত রাগ আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। দুর্ঘটনা এড়িয়ে চলুন, বিশেষ করে 21শে মে থেকে 10ই জুনের মধ্যে রাস্তায় চলাফেরা করার সময় সতর্ক থাকুন। আগুনের কাজ বা ইলেকট্রনিক যন্ত্রপাতি সাবধানে ব্যবহার করুন। এবার আসবো পরবর্তী আলোচনায় অব্যর্থ প্রতিকার নিয়ে। মধু সেবন করুন, প্রত্যেক দিন সকালে 1 চামচ মধু খান। এটি আপনার মঙ্গলকে শান্ত করতে সাহায্য করবে। মন্ত্র জপ করুন, প্রতি মঙ্গলবার লাল আসনে বসে ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভৌমায় নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। দান করুন কোনো অভাবী ব্যক্তিকে লাল রঙের মিষ্টি বা কাপড়, এতে মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। তুলা রাশির বন্ধুরা, মঙ্গলের এই গোচর আপনাদের জন্য রাজকীয় সম্মান পাওয়ার সময়। শুধু নিজের রাগ আর ব্যবহারকে নিয়ন্ত্রণ রাখুন, তাহলেই দেখবেন জগৎ আপনার হাতের মুঠোয়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আপনাদের রাশিফল জানতে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।